ঋতুপর্ণা সেনগুপ্ত তোমরা সবাই চেনো, টলিউডের বিশিষ্ট অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন। তাকে নিয়ে এখন দর্শকরা পড়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার একটা নতুন ছবি বেরিয়েছে, নেভার মাইন্ড। তো চৈতি ঘোষালের ছবি, এবং সেখানে চৈতি ঘোষালের ছেলে নায়ক এবং ঋতুপর্ণাকে নায়িকা হিসাবে দেখা গেছে। তো খুব ভালো কথা, সেটার প্রিমিয়ার ছিল একদিন আগে। তো সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সেখানে উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। সেখানে যেটা ঘটনা ঘটে যে তিনি বিভিন্ন ফটোশ্যুট, বিভিন্ন ভিডিও শ্যুটে ইনভলভ তাকে হতেই হয়। তিনি নায়িকা, তাকে তো ফ্ল্যাশে থাকতে হবে, নিউজ ফিডে থাকতে হবে, তার দিকেই সমস্ত ক্যামেরাম্যানরা থাকবে, স্বাভাবিক ব্যাপার। বাট সেইখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ভিডিওতে বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোজে দাঁড়িয়ে রয়েছেন, এবং পেটটা কিরমভাবে, নিঃশ্বাসটা না এইরমভাবে ঠিক মানে খিচে মিচে আর কি, মানে এই এই যে বুকের এই এগুলো আর কি, ঠিক আছে, গলার এই হাড় টাড়গুলো, বোনগুলো দেখা যাচ্ছে, বার হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে যে ঋতুপর্ণা সেনগুপ্ত তার নিজের টামিটা বা বেলি ফ্যাট যেটা বলে, ভুঁড়িটা, সেটাকে এরকম নিঃশ্বাসটা আটকে ভুঁড়িটাকে চেপে থাকার চেষ্টা করছেন, যাতে ভিডিওতে বা ছবিতে কোনো ক্যামেরাতে তাকে দেখতে, শেপটা, তার যে বডিটা যেন বিচ্ছিরি না লাগে, বাজে না লাগে। হতেই পারে একজন অভিনেত্রী, একজন রূপলী পর্দার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, সে কি ড্রেস পরবে না পরবে, সে আধুনিকত্বের ছোঁয়াটা তার শরীরের মধ্যে লাগাবেন কি লাগাবেন না, ঠিক আছে, সেটা কি পাবলিক ঠিক করে দেবে? আমি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন রিলসে কমেন্ট বক্সে যাচ্ছে তাই রকমের নিচু মানসিকতার লোকেদের কমেন্ট। মানে কি লেভেলের যে ক্রিটিসাইজ করা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, এবং প্রত্যেকটা মুহূর্তে যে কোনো ছবির ক্ষেত্রে, যে কোনো প্রমোশনের ক্ষেত্রে, কোনো একটা ইভেন্ট হলে সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত গেলে ঋতুপর্ণা সেনগুপ্তকে অহেতুক আক্রমণ করা হয়। এটা কেন আমি বুঝি না। আজকালকার দিনের সমাজে কে কি ড্রেস পরবে, কে কিভাবে ক্যারি করবে, সেটা পারবে কি না পারবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে সাধারণ মানুষদের এতটা ইন্টারফেয়ার করা, জাজ করা কি ঠিক? তোমরা বলো তো। আমি এটা একেবারেই সমর্থন করছি না। রীতিমতো ঋতুপর্ণা সেনগুপ্তকে বডি শেমিং করা হচ্ছে নোংরা ভাবে। একটা মানে একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তার হেভি বাস্ট থাকতেই পারে, তার ব্রেস্টটা হেভি হতেই পারে, তাকে নিয়ে, তার টামিকে নিয়ে, তার বুবস নিয়ে, তার বিভিন্ন রকম কথাবার্তা নোংরা নোংরা, নিচু স্বভাব। মানে এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে আমি জানি না, যারা এই সমস্ত কুরুচিকর ছোট লোকের মতো মন্তব্যগুলো কমেন্ট বক্স লিখে ভরাচ্ছে। মানে কমেন্ট করতে তো ট্যাক্স লাগে না, কমেন্ট করতে আলাদা কোনো লাইসেন্স লাগে না। তাই জন্য বোধ হয় যে কোনো সেলিব্রিটিকে আঙুল তোলা খুব সহজ হয়ে গেছে এখন, ঠিক আছে। যে কেউ এখন বিশাল বড় বড় বোদ্ধা হয়ে গেছে। আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে সেই সমস্ত দর্শকদের পারমিশন নিয়ে পোশাক ক্যারি করতে হবে, এই রকম দিনকালটা এসে দাঁড়িয়েছে। আমি সিরিয়াসলি বলছি, এই জিনিসটাকে না আমি ধিক্কার জানাচ্ছি, বিশ্বাস করো, ধিক্কার জানাই আমি এই বিষয়গুলোকে। এইগুলো আশা করি না, এইগুলো আমাদের বাংলার কালচার হতে পারে না। তার মানে মানুষ কতটা নিচের দিকে চলে যাচ্ছে, মানুষের মানসিকতা কতটা ঘৃণ্য মানসিকতা, ঘৃণ্য ব্যক্তিত্বে পরিচয় দিচ্ছে, নিজের শিক্ষারও কিন্তু পরিচয় দিচ্ছে, একটা অশিক্ষার পরিচয় দিচ্ছে মানুষ। শিক্ষা দীক্ষা বলে এদের কিছু নেই। ভাই, তোমাদের নিজেদের ফ্যামিলিতে যারা রয়েছে তাদের পোশাকটা আগে ভালো করে দেখো। নিজেদের মেয়েরা কিভাবে, কোন পোশাক পরে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেদের সাথে লটর পটর করছে, সেই দিকে তোমরা ধ্যান দাও। ঋতুপর্ণা সেনগুপ্তর দিকে ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই। একজন সেলিব্রিটি, একজন নায়িকা, তাকে বিভিন্ন চরিত্রের জন্যও বিভিন্ন পোশাক পরতে হয়, ঠিক আছে, বাধ্য হয়ে, যেহেতু সেটা তার প্রফেশন। প্রফেশনের দিকে সে 100% দেওয়ার চেষ্টা করে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঠিক আছে। একটা প্রিমিয়ার হচ্ছে, সেখানে অনেক রকম মানুষ থাকেন গেস্ট হিসাবে, ঠিক আছে, তার সামনে সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে না করবে সেটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। সেই পার্সোনাল ব্যাপারে, ব্যক্তিগত বিষয়ে, ঠিক আছে, ড্রেসটা তো তার ব্যক্তিগত জিনিস, শরীরটাও তার একান্তই ব্যক্তিগত। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার শরীর কিরম ভাবে তিনি ট্রিটমেন্ট করবেন, তার শরীরটা হেভি হয়ে আছে নাকি মানে ভেঙে পড়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অনেকে তো বিভিন্ন রকম আরো খারাপ খারাপ কথা, আমি সেগুলো মুখে উচ্চারণ করতে পারছি না, ঠিক আছে, যে বুড়ি বয়সে শখ কম নয়,
ঠিক আছে, পাগল লাগছে, জোকার লাগছে ঋতুপর্ণাকে, ঠিক আছে, বুড়ি বয়সে ছুরি সাজার শখ, যেন অল্প বয়স, ঠিক আছে, আজে বাজে, মানে জঘন্যতর। ভাই নায়িকাদের কোনো বয়স হয় না ওইভাবে, ঠিক আছে, নায়িকাদের বা শিল্পীদের, আর্টিস্টদের, যে কোনো নায়ক নায়িকাদের, সেলিব্রিটিদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই তারা ধারণ করে। স্ক্রিপ্টে যেটা লেখা থাকে, তারা যেটা সাইন করেন, সেই চরিত্রটা তাকে হয়ে উঠতে হয় যেভাবেই হোক, তবেই সে পপুলার হয় বা মানুষ সেটাকে পছন্দ করেন, সেই চরিত্রটার মতো হয়ে যাওয়াটা ফ্যাক্টর। অত সহজ কাজ নয় একজন অভিনেত্রী হওয়া, কত রকম নোংরামো সহ্য করতে হয় তার, মানে ঋতুপর্ণা সেনগুপ্তের মতো নায়িকাদের, তোমরা ভাবতে পারছো? একটা তিনটকটেন মানুষ ঋতুপর্ণা সেনগুপ্ত, একজন সেলিব্রিটি হোক বা একটা, আলটিমেট এন্ড অফ দ্য একটা মানুষ, একজন নারী, তার সম্মানটা আজকে কোথায় যাচ্ছে বলতে? এই যে কমেন্ট বক্সের যে অবস্থা, এত নোংরামো, এত নোংরামো ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে বডি শেমিং করা বাজেভাবে, ছি 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 ছি, ভাবতে পারি না, ঠিক আছে। যাই হোক, কিছু বলার নেই আমার, ঠিক আছে। আমি প্রোটেস্ট অবশ্যই করলাম, ঋতুপর্ণা সেনগুপ্তকে কিছু নিয়ে কোনো কেউ কথা বললে আমার খুব গায়ে লাগে, যে কোনো শিল্পীকে নিয়ে কথা বললে আমার খুব গায়ে লাগে, জানো তো। কারণ কে কি পরবে, কে কি ড্রেস পরবে, কে কি জামা পরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কি প্যান্ট পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে অত, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত কি আপনাদের বাড়ির কোনো মেয়ে যে শাসন করতে কমেন্ট বক্সে চলে এসছেন আপনারা? নিশ্চয়ই বাড়ির কেউ নয়, রক্তের সম্পর্ক নেই, তাহলে অত বেশি জাজমেন্ট করতে যাবেন না। আর ওইভাবে যেভাবে আপনারা কথা বলছেন না, ওটা নিজের বাড়িতে বাড়ির লোকদেরকে ওই শাসনটা দেখাবেন, তাহলে বেটার হবে। ঋতুপর্ণা সেনগুপ্তকে অত শাসন করার দরকার নেই, আর ওইভাবে, ঠিক আছে, ক্রিটিসাইজ করারও প্রয়োজন নেই। তিনি যথেষ্ট বুদ্ধিমতী একজন নারী, বুদ্ধিমতী একজন অভিনেত্রী। ওকে, তো যাই হোক, ভিডিওটা করার ছিল, ভিডিওটা করলাম। তো তোমাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।